আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, আমি পয়গম্বর জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমি পয়গম্বরের কাছে তিনটা জিনিস আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এক নাম্বার বিষয় হলো সুগন্ধি আতর ব্যবহার করা। আল্লাহর পয়গম্বর 2 নম্বরে বললেন ওয়ান নিসা, আমি পয়গম্বরের কাছে 2 নম্বর আমার স্ত্রীরা বড় আদরের। 3 নম্বর ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আর আমি পয়গম্বরের চোখের প্রশান্তি হলো নামাজ। আমি পয়গম্বরের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো নামাজ। আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়াতে 3টা কাজ আমার বড় প্রিয়। 1 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা, 2 নাম্বার হলো আমি পয়গম্বরের কাছে আমার স্ত্রীরা বড় প্রিয়, আর 3 নাম্বার হলো দুনিয়ার জমিনে আমার কাছে আমার চোখের প্রশান্তি হলো আমার নামাজ। আল্লাহর পয়গম্বরের জীবনে এমন হয়েছে, নবীজি কোন বিপদের মধ্যে পড়েছেন, সংকটের মধ্যে পড়েছেন, মুসিবতের মধ্যে পড়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাত। আল্লাহর পয়গম্বর যখন কোন বিপদে পড়তেন, সংকটে পড়তেন, মুসিবতে পড়তেন, আল্লাহর নবী 1 নম্বরে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়ানোর পর নামাজের মাধ্যমে জীবনের সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কাছ থেকে নিয়ে নিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বরের কাছে 2 নম্বর প্রিয় বস্তু হলো নিজের স্ত্রীরা। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষ তৈরি করেছেন। এক প্রকার মানুষকে বলা হয় পুরুষ জাতি, আরেক প্রকারকে বলা হয় নারী জাতি। পুরুষ নারী উভয়টা হলো একটা আরেকটার সম্পূরক। নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই নারী কোন সময় দুনিয়ার জমিনে আমার আপনার মা হয়, আবার কোন সময় আমার আপনার বোন হয়, আবার কোন সময় আমার আপনার স্ত্রী হয়, আবার কোন সময় মেয়ে হয়। নারীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এত প্রকার সৃষ্টি করেছেন। নারীদের জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এমন সম্মান এবং মর্যাদা দিয়েছেন, দুনিয়ার মধ্যে আর কোন ধর্ম, আর কোন মাযহাব নারীদেরকে এমন সম্মান আর দান করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে নারীদেরকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তো স্পষ্ট ভাষায় বলেছেন, ও দুনিয়ার মা বোনেরা, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বা'দাহা স্বামীর কথা মেনে চলবে, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতে। যেই মহিলা 4টি আমল করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে, যেই মহিলা নিজের স্বামীর কথা মেনে চলবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা পর্দা রক্ষা করে চলবে, ওই মহিলার মৃত্যু হতে দেরি হবে না। আল্লাহ তাআলা মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা সাথে সাথে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন। মহিলা 4টি আমল করবে, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আর দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টানেরা আমাদের মা বোনদেরকে জান্নাতের রাস্তা থেকে দূরে সরাইয়া জাহান্নামে নেওয়ার জন্য দুনিয়াতে এমন এমন পলিসি আরম্ভ করেছে, দুনিয়াতে এমন এমন ষড়যন্ত্র আরম্ভ করেছে, যেন আমাদের মা বোনেরা সহজে জান্নাতে যাইতে না পারে, তাদেরকে যেন জাহান্নামের ইন্ধন বানানো যায়। এজন্য দুনিয়ার বেঈমানেরা হাজারো ষড়যন্ত্র আরম্ভ করেছে। ঠিক না? বড় করে বলেন। মুসলমানের মা বোনদের কাজকে পর্দা থেকে বাইর করার জন্য, বেপরদা অশ্লীল বানানোর জন্য দুনিয়ার বেঈমানেরা আমাদের মা বোনদেরকে ঘরের ভিতরে থাকতে দিবে না। এরা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে বাজারে, মার্কেটে বেপরদা হয়ে যেন ঘোরাফেরা করে। এজন্য সমাজের মধ্যে মহিলাদের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র আরম্ভ করেছে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা। ঠিক না? বড় আওয়াজ দিয়ে বলে। আমাদের মা বোনেরা এখন ঘরে থাকতে চায় না, বলে আমরা আমাদের স্বাধীনতা চাই।
আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই, আমরা বুরকা গায়ে দিতে পারবো না, হেজাব পড়তে পারবো না। আমাদের দেশের সমাজের মহিলারা এখন বুরকাকে তাদের পোশাকের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় এবং বাধা মনে করে, যার কারণে আগে আমাদের টেকনাফের মধ্যে, এই অঞ্চলের মধ্যে বেপরদা নারী খুব বেশি দেখা যেত না। টেকনাফের মধ্যে আগে পুরা গ্রাম পুরা আসলেও দুই একজন মহিলা দেখা যেত যারা বুরকা গায়ে দিত না। কিন্তু এখন আপনি টেকনাফের এলাকার মধ্যে ঘুরে দেখবেন, বুরকা পরা মহিলার চাইতে বেপরদা মহিলার সংখ্যা আমাদের সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক না? বড় করে বলেন না। দুনিয়ার বেঈমানদের একটা অন্যতম ষড়যন্ত্র হলো মুসলমানদের মা বোনদেরকে যেন বেপরদা বানানো যায়। কেন? কারণ দুনিয়ার বেঈমানেরা জানে মুসলমান মহিলারা যখন পর্দার ভিতরে থাকবে, তারা যখন আল্লাহর দেওয়া বিধান মতে নিজের জীবনটা পরিচালনা করবে, তারা যখন পর্দার ভিতরে থাকবে, পর্দা পশিদা রক্ষা করে চলবে, ওই মহিলার যখন বিয়ে হয়ে যাবে, ওই মহিলার গর্ভ থেকে আল্লাহ তাআলা এই যুগের আল্লামা আহমদ শফির মতো আল্লাহর ওলি, এই যুগের আল্লামা ইসহাক সদর সাহেবের মতো আল্লাহর ওলি, ওই দিনদার পরহেজগার মহিলার গর্ভ থেকে আল্লাহ তাআলা তৈরি করে দিবে। ঠিক না? বড় করে বলেন। আর যখন আমাদের মা বোনেরা যখন বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করবে, আমাদের মা বোনেরা যখন মার্কেটের মধ্যে সারাটা দিন ঘোরাফেরা করবে, পর্দা পশিদার লেহাজ যখন আমাদের মা বোনেরা করবে না, ওই মা বোনদের যখন অবৈধ সম্পর্ক তৈরি হবে, জেনা ব্যভিচার যখন আমাদের সমাজের মধ্যে বৃদ্ধি পাবে, আল্লাহর কসম ওই মহিলার গর্ভ থেকে আল্লাহর ওলি তৈরি হওয়া দূরের কথা, বরং এমন খারাপ চরিত্রের মহিলার গর্ভ থেকে এই জামানার তসলিমা নাসরিনের মতো বেশ্যা মানুষের জন্ম হবে। ঠিক না? বলেন না। এজন্য আমাদের মহিলাদের জন্য নামাজ পড়া যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, মহিলাদের জন্য রোজা রাখা যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এইরকম আল্লাহ তাআলা মহিলাদের জন্য আরেকটা ফরজ করে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা বলেন, আলজিন্না বুয়ুতাকুন্না, হে দুনিয়ার মহিলারা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবা, ঘরের ভিতরে থাকবা। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্ধকার যুগে যেমন মহিলারা রাস্তাঘাটে বেপরদা হয়ে ঘোরাফেরা করতো, তেমন ভাবে ঘোরাফেরা করবা না। যদি ঘোরাফেরা করো তাহলে তোমাদের ইজ্জতের কোনো গ্যারান্টি থাকবে না, দুনিয়াতেও সম্মান থাকবে না, পরকালেও জাহান্নামের আযাবের মধ্যে পতিত হতে হবে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এজন্য যারা অভিভাবক আছি আমরা, মহিলা নিজের মেয়ে বড় হয়েছে, মেয়ে কার সাথে ঘুরে, মেয়ে কার সাথে রাত যাপন করে আমাদের কোনো খবর নাই। আমি বাবা, আমার মেয়েটা এনজিওতে চাকরি করে, আমার মেয়েটা ট্রেনিং এর নামে কক্সবাজারে চলে যায় 4 দিন 5 দিন, মেয়ে কার সাথে রাত যাপন করে ঘোরাফেরা করে আমার কোনো খবর নাই। আমি তো মনে করেছি আমি নিজে নামাজ দোয়া পড়ে আমি নিজে জান্নাতে চলে যাব। না, একজন মহিলার জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই মহিলা একা একা জাহান্নামে যাবে না। মহিলার জন্য জাহান্নামের ফয়সালা হওয়ার পর মহিলা যখন জাহান্নামের দিকে যাওয়া আরম্ভ করবে, দাঁড়িয়ে যাবে আল্লাহর আদালতে নালিশ করার জন্য দাঁড়াবে, মহিলা ডাক দিয়ে বলবে, রে মালিক, আমি মহিলা তো দুনিয়ার জমিনে গুনাহগার হয়ে অপরাধী হয়ে জন্মগ্রহণ করি নাই। আমি দুনিয়ার জমিনে আসার পরে 15টা বছর আমি আমার বাবার সংসারে ছিলাম, কিন্তু আমার বাবা জীবনেও কোনোদিন পর্দার কথা বলে নাই, আমার বাবা জীবনেও কোনোদিন আমাকে নুরানি মাদ্রাসার মধ্যে পাঠায় নাই, কোরআন শিক্ষার কথা বলে নাই। আল্লাহ রে, আজকে পরকালে জাহান্নামে যদি আমার যেতে হয়, আমার জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো আমার বাবা। হ্যাঁ আল্লাহ, জন্য আমাকে যদি জাহান্নামে দেন আমার কোনো আপত্তি নাই রে মালিক, তবে আমাকে জাহান্নামে দেওয়ার আগে 1 নাম্বার আমার বাবাটার জাহান্নামে দেন। আল্লাহ তাআলার আদালতে মহিলার বিচারটা কবুল হয়ে যাবে। 1 নম্বরে মেয়েকে দিনদার না বানানোর জন্য 1 নম্বরে মেয়ের বাবাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বরে মহিলা আবার নালিশ দিয়ে বলবে, আল্লাহ, আমি তো বিয়ের পরে 20 বছর 40টা বছর আমি আমার স্বামীর সাথে সংসার করেছি। আল্লাহ, আমার স্বামী চাইলে আমার দিনদার বানাইতে পারতো, কিন্তু আমার স্বামীটা আমাকে দ্বীনের কথা বলে নাই, আমার স্বামীটা পর্দার কথা বলে নাই। আল্লাহরে,
আজকে আমি জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো আমার স্বামী। এরপরে মহিলা এমন ভাবে নিজের সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিবে, নিজের ভাইয়ের বিরুদ্ধে বিচার দিবে, নিজের নেতার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিবে। ওই একজন মহিলার কারণে দুনিয়ার 5-6 প্রকারের পুরুষকে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখা, এটা আমাদের পুরুষদের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, কাল কিয়ামতের দিন এই দায়িত্ব পালন না করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সবাই একটু মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা। এতগুলা মানুষের আওয়াজ আপনারা শুধু কল্লা নাবেন, মুক্ত নাবেন না, আওয়াজ দিয়ে মুখ দিয়ে বের করেন জিকির। মুহাব্বত নিয়ে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পয়গম্বরের কাছে 3টা প্রিয় বস্তু আমরা জানলাম। 1 নম্বরে সুগন্ধি ব্যবহার করা, 2 নম্বরে নিজের স্ত্রীরা আল্লাহর নবীর কাছে বড় প্রিয়, 3 নম্বরে নামাজ। এইভাবে আল্লাহর পয়গম্বর একবার সাহাবায়ে কেরামের সাথে বসা। আল্লাহর পয়গম্বরের বড় বড় সাহাবীরা আল্লাহর নবীর দরবারে বসা। আল্লাহর পয়গম্বর নিজের সাহাবীদের সাথে গল্প আরম্ভ করেছেন। আল্লাহর পয়গম্বর নিজের সাহাবী, সবচেয়ে বড় আদরের সাহাবী, প্রিয় সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া আবু বকর মাযা তুহিব্বু মিনাদ দুনিয়া? হে আবু বকর, দুনিয়ার জমিনে তুমি কি কি মুহাব্বত করে একটু আমাকে বলো। মুসলমান বন্ধুরা আমার, সাইয়্যিদুনা আবু বকর হলেন ওই সাহাবী যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, যে আবু বকরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাতাম, তাহলে আমি আমার আবু বকরকে 1 নম্বরে বন্ধু বানাতাম। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এত বেশি, কিয়ামত পর্যন্ত যত উম্মত আল্লাহর জমিনে আসবে, সমস্ত উম্মতের নেক আমলগুলো যদি পাল্লার মধ্যে দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে যদি সাইয়্যিদুনা আবু বকরের নেক আমলকে যদি দেওয়া হয়, সমস্ত উম্মতের নেক আমলের চাইতে হযরত আবু বকরের নেক আমলের পাল্লা 1000 কোটি গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, আবু বকর তেরে নাম সে ইসলাম রহেগা। এজন্য আল্লাহর পয়গম্বর 1 নম্বরে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, দুনিয়ার জমিনে তুমি কি কি মুহাব্বত করো? দুনিয়ার জমিনে কোন কোন আমলগুলো তোমার প্রিয়? আল্লাহর পয়গম্বরের প্রশ্ন করার পরে সাইয়্যিদুনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহিব্বু মিনাদ দুনিয়া সালাত। আমি আবু বকর দুনিয়ার জমিনে 3টা জিনিসকে মুহাব্বত করি। 1 নম্বর আমার প্রিয় জিনিস হলো ইয়া রাসূলুল্লাহ আরজুলু সুবাইরা ইয়াদাই। আমার কাছে 1 নাম্বার প্রিয় বস্তু হলো ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় আমি যেন আমার জীবনের সমস্ত সম্পদগুলো আপনি নবীর জন্য যেন খরচ করতে পারি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বড় ভালো করে শুনে রাখেন, দুনিয়ার জমিনে আমি আপনি শুধু নিজেদেরকে আশিক রাসূল দাবি করলে হবে না। শুধু আমি আপনি মুখ দিয়ে নিজেকে আশিক রাসূল দাবি করলাম কাজ হবে না। সত্যিকার যদি আশিক রাসূল হতে চায়, আমার আপনার ভালোবাসাটা আল্লাহর পয়গম্বরকে হযরত আবু বকর যেমন ভাবে ভালোবেসেছিলেন, মুহাব্বত করেছিলেন, আমার আপনার ভালোবাসাটাও যদি আবু বকরের মতো হয়, আমাকে আপনাকে আশিক রাসূল হিসেবে কবুল করে নেবেন কে? আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার পর জালেমদের জুলুম যখন বৃদ্ধি পেল, আল্লাহ তাআলা হিজরত করার পারমিশন দিয়ে দিলেন। হে পয়গম্বর, সাহাবায়ে কেরামকে বলে দেন যেন সাহাবায়ে কেরাম মদিনার দিকে হিজরত করা আরম্ভ করে দেন। অনুমতি পাওয়ার পর
সাহাবায়ে কেরামরা মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করা আরম্ভ করলেন। মুসলমান বন্ধুরা আমার, হিজরত করা আরম্ভ করার পর হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে পারমিশন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি হিজরত করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর সবর করো, আল্লাহ তাআলা তুমি আবু বকরকে আমি নবীর সব হিজরতের সফর সঙ্গী বানাবেন। আবু বকর একটু অপেক্ষা করো। হযরত আবু বকর বললেন, আল্লাহর পয়গম্বরের কথা বলার পর আমি অপেক্ষায় আছি কখন আল্লাহর পয়গম্বর হিজরত করবেন, আমাকে সফর সঙ্গী বানাবেন। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে 1 মাস 2 মাস নয়, কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল, এখনো হিজরত করার পারমিশন পাওয়া গেল না। একদিন গভীর রাতের মধ্যে 12টা-1টার সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর বাড়িতে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আপনি হিজরত করার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর পয়গম্বর হিজরত করার জন্য বের হবেন। বাড়ির দরজা থেকে বের হওয়ার সময় আল্লাহর পয়গম্বর দেখলেন মক্কার বড় বড় কাফের বীর বাহাদুররা তলোয়ার নিয়ে ওখানের মধ্যে দাঁড়িয়ে আছে। তারা আজকে নিয়ত করেছে যে কোনো ভাবেই হোক না কেন আজকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আমরা হত্যা করে শেষ করে ফেলবো। নাউজুবিল্লাহ বলে আল্লাহর পয়গম্বর জিবরিলকে বললেন, হে জিবরিল, কেমনে ঘর থেকে বের হব? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করেন, হাতের মধ্যে 1 মুষ্টি বালু নেন। 1 মুষ্টি বালু নেওয়ার পর ওই বালুর মধ্যে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে ফু দেন। ফু দেওয়ার পরে 1 মুষ্টি বালুগুলা কাফের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর পয়গম্বর 1 মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে দেওয়ার পর ওই 1 মুষ্টি বালুগুলা যখন কাফেরদের মুখের দিকে নিক্ষেপ করে দিল, মুসলমান, আমি যদি 1 মুষ্টি বালু নিয়ে আপনাদের দিকে নিক্ষেপ করি, সবার চোখের মধ্যে পড়বে না, 5-6 জনের চোখের মধ্যে পড়বে। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন 1 মুষ্টি বালু যখন কাফেরদের দিকে নিক্ষেপ করে দিলেন, ওই 1 মুষ্টি বালুকে সমস্ত কাফেরদের চোখের মধ্যে পৌঁছিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে পয়গম্বর, ওই রাতের মধ্যে বালুগুলো শুধু হাত থেকে নিক্ষেপ করেছিলেন আপনি, কিন্তু ওই বালুগুলাকে সমস্ত কাফেরদের চোখের মধ্যে পৌঁছিয়ে দিয়েছিলেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আল্লাহর পয়গম্বর গভীর রাতে 1টা-2টার সময় হিজরত করার জন্য বের হয়ে গেলেন। সোজা সাইয়েদনা আবু বকরের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে এমন ভাবে আস্তে করে একটা টোকা দিলেন আর ডাক দিয়ে বললেন, আবু বকর, রাত 2টা হয়েছে, গভীর রাত হয়েছে, সারা দুনিয়ার মানুষ গভীর ঘুমের মধ্যে, নিদ্রার মধ্যে আচ্ছন্ন। আল্লাহর পয়গম্বর আস্তে করে দরজার মধ্যে টোকা দিতে দেরি হয় নাই, একবার ছোট্ট আওয়াজ দিয়ে বলেছে, আবু বকর। সিরাতের কিতাবের মধ্যে আছে দরজার মধ্যে টোকা দিতে দেরি হয় নাই, সাথে সাথে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, রাত 12টা-2টার সময়, গভীর রাত, পুরো দুনিয়ার মানুষ যখন ঘুমের ভিতরে আছে, একবার ডাক দেওয়ার সাথে সাথে জবাব চলে আসলো। দরজা খোলার পর আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, হে আবু বকর, সারা দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে আছে, তোমাকে একবার আস্তে করে ডাক দিতে দিতে কেমনে তুমি দরজা খুলে দিলাম? এই প্রশ্ন করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 5-6 মাস আগে বলেছিলেন আপনি আমাকে হিজরতের সফর সঙ্গী বানাবেন। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, ওই দিন থেকে রাতের বেলা আমি আবু বকর 1 সেকেন্ডের জন্য ঘুমাই নাই। আমি আবু বকর সারাটা রাত ধরে দরজার পাশে আমি দাঁড়িয়ে থাকতাম, কারণ আমি চিন্তা করতাম, আমি আবু বকর যদি ঘুমিয়ে যায় আর আমার পয়গম্বর যদি আমাকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে যদি আমি জবাব দিতে না পারি, আল্লাহর নবীকে 1টা মিনিট 2টা মিনিট কষ্ট করা লাগবে। আর আমি আবু বকর, আমি আমার কারণে আল্লাহর নবী 2 মিনিট কষ্ট পাবে, এটা আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। নবী যে আপনার 2 মিনিট কষ্ট না হওয়ার জন্য আমি গত 6টা মাস ধরে রাতের বেলা 1 সেকেন্ডের জন্য ঘুমাই নাই। বলেন না সুবহানাল্লাহ।
दुनिया सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा। এজন্য হযরত আবু বকর তো এমনিতে আল্লাহর কাছে দাবি হন নাই, দ্বীনের জন্য উনি যে কুরবানি দিয়েছিলেন এই কারণে হযরত আবু বকরকে দাবি বানিয়ে দিয়েছেন কে? মুসলমানের জন্য আমাদেরকে আশিকে রাসূলের শিক্ষা হযরত আবু বকরের জীবন থেকে নিতে হবে। হযরত আবু বকর যেন আল্লাহর নবীর সামান্য পরিমাণ কষ্ট হবে এটা বরদাস্ত করতে পারেন নাই, আঘাত করবে, নবীর সাথে বেয়াদবি করবে, নবীর চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টা করবে। সত্যিকার আশিকে রাসূল যদি আমি আপনি হয়ে থাকি, নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর শান মান রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হলে, জীবন দেওয়ার প্রয়োজন হলে যারা জীবন দিতে পারবে, রক্ত দিতে পারবে, তারাই হলো আল্লাহর জমিনে এক নাম্বার খাঁটি আশিকে রাসূল। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে একবার বিরিয়ানি পাকালাম, লম্বা একটা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল বের করলাম, বাকি 11 মাস নবীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, নবীর বিবিদেরকে জানার অপবাদ দেওয়া হচ্ছে, আমার মুখ দিয়ে কোনো প্রতিবাদ বের হয় না, নবীজিকে সন্ত্রাসী বলা হচ্ছে, আমার মুখ দিয়ে কোনো প্রতিবাদ বের হয় না, নবীর সাহাবীদেরকে জালেম বলা হচ্ছে, আমি কিছুই করি না। আল্লাহর কসম, আমি রবিউল আউয়াল মাসে একটা মিছিল বের করলাম, নবীর উপর আঘাত আসলে আমি চুপ করে থাকলাম। ভালো করে বুঝতে হবে, যত আশিকে রাসূলের মিছিল বের করা হোক না কেন, নবীর উপর আঘাত আসলে যারা চুপ করে থাকে, নীরব থাকে, প্রতিবাদ করে না, এরা জীবনেও আবু বকরের অনুসারী হতে পারে না। এরা হলো এই জামানার এক নাম্বার টাটকা মুনাফিক। ঠিক কিনা বলে করে বলেন? এজন্য মুসলমান, আমার আপনার জীবনের চাইতে নবীজির জীবনের সম্মান, নবীজির ইজ্জত আমার আপনার জীবনের চাইতে 1000 কোটি গুণে দামি। ঠিক কিনা বলেন না? মুসলমানরা যুগে যুগে প্রমাণ দিয়েছে নবীর ইজ্জতের জন্য আমি আপনি জীবন দিতে রাজি আছি না কিনা বলেন? 2013 সালে যে সমস্ত আলেম ওলামারা তৌহিদি জনতা শাপলা চত্বরে জীবন দিয়েছিলেন, আল্লাহর কসম তাদের জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল এটা, নবীজিকে সন্ত্রাসী বলা হবে, নবীজির স্ত্রীদের চরিত্রে আঘাত করা হবে। আমি মুসলমান হলে বসে থাকার কোনো সুযোগ আমার জীবনে নাই। যদি বসে থাকতে পারেন বুঝবেন ইমানের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এজন্য সাহাবায়ে কেরামের ভিতরে আশিকে রাসূল যদি আপনি মডেল বানাতে চান, আবু বকরকে বানাবেন, আবু বকরকে মডেল বানাবেন, দুনিয়া আখিরাতে আপনার সফল কাম বানায় দিবেন কে? আল্লাহর পয়গম্বর এক নম্বর আবু বকরকে প্রশ্ন করেছিলেন, দ্বিতীয় নম্বর আল্লাহর পয়গম্বর হযরত ওমরকে প্রশ্ন করলেন, ইয়া ওমর মাযা তুহিব্বু মিনাদ দুনিয়া, হে ওমর দুনিয়ার জমিনে তুমি কি কি মহব্বত করো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সাহাবী আল্লাহর পয়গম্বর বলতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আর কোন নবী পাঠাতেন, ওই নবী আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বানাতেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না? তাহলে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নবীর পরে দুনিয়াতে নতুন কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি ভাই? আর আওয়াজ দিয়ে বলেন, নবীজির পরে আল্লাহর জমিনে কোন নতুন নবী আসার সম্ভাবনা আছে নাকি ভাই? নবী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, আমার পরে নবী আসলে আল্লাহ তাআলা ওমরকে বানাতেন। যেহেতু নবী আসবে না, এজন্য ওমরও নবী হয় নাই, সাহাবী হয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর পরে দুনিয়ার জমিনে কোন কুলাঙ্গার যদি নিজেকে নবী বলে দাবি করে, নবুয়ত পেয়েছে বলে দাবি করে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আবু জেহেল যেমন কাফের ছিল, আবু লাহাব যেমন কাফের ছিল, নবীর পরে যারা নিজেদেরকে নবী বলে দাবি করে তারা আবু জেহেলের চাইতেও মারাত্মক পর্যায়ের কাফের। ঠিক না বলেন না? আমাদের দেশের মধ্যে একটা দল আছে যারা নাম দিয়েছে কাদিয়ানী, আহমদিয়া মুসলিম জামাত, যাদের দাবি হলো এই কাদিয়ানীদের যে মূল নেতা গোলাম আহমদ কাদিয়ানী নামের এই শয়তান, সে নিজেকে নবী বলে দাবি করেছিল। বলেন নাউজুবিল্লাহ। সৌদি আরবে একটা মার্কেটে গিয়েছিলাম, দেখলাম বাথরুমের মধ্যে লেখা আছে যে এই বাথরুমটা একটা আছে সৌদি আরবে, দেখেছেন আবু জেহেলের গড়খানে বাথরুম বানানো হয়েছে। আর কাদিয়ানীদের যে নেতা গোলাম আহমদ কাদিয়ানী, এই কুলাঙ্গারের মরণ হয়েছে বাথরুমের মধ্যে হুজুরকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাথরুমকে বলা হয় কাদিয়ানীদের অফিস। বলেন কাদিয়ানীদের অফিস কি? বাথরুম। যে সমস্ত কুলাঙ্গার নবীর পর নবী আসে বলে দাবি করে গোলাম আহমদ কাদিয়ানীরা
বাংলার জমিনে হলো এটা। পাকিস্তানের জমিনে যেমন গোলাম আহমদ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, এই গোলাম আহমদ কাদিয়ানীকেও 90% মুসলমানের দেশে সরকারিভাবে কাফের ঘোষণা করার দরকার আছে যারা কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? এদেরকে যারা মুসলমান বলে মনে করবে তারাও নিঃসন্দেহে কাফের, ঠিক কিনা বলেন? হযরত ওমরের কথা বলছিলাম, নবীজি প্রশ্ন করলেন, ওমর তুমি কি মুহাব্বত করো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর দুনিয়ার জমিনে তিনটা জিনিস মুহাব্বত করি। এক নাম্বার হলো কাউলুন বিল হাক্কি, এক নাম্বার হলো আমরুন বিল মারুফ, এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দেওয়া, দুই নাম্বার হলো নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা, তিন নাম্বার হলো কাউলুল হাক্কি ওয়া ইন কানা মুররা, সত্য সদা সর্বদা সত্য কথা বলা, যদিও বা সত্য কথাটা তিতা হয়। হযরত ওমর বললেন, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দেওয়া, দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে নিষেধ করা, আর তিন নাম্বার হলো সদা সর্বদা সত্য কথা বলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আল ফারুক বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মাঝে যিনি পার্থক্যকারী ছিলেন তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বলার টাইম নয়। উম্মত মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য হলো এটা, হক্কানি আলেমদের বৈশিষ্ট্য হলো এটা। এরা যুগে যুগে সদা সর্বদা জালিমদের চোখে চোখ রেখে যারা সত্য কথা বলতে পেরেছে তারাই হলো জামানার শ্রেষ্ঠতম আলেম। বিখের আওয়াজ দিয়ে বলেন, মুসলিম এক জালেমদেরকে যে বাংলার মানুষ বিদায় জানাতে পেরেছে, যত বড় জালেম আসুক না কেন, জুলুম করলে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে গেলে তাদের অবস্থান, তাদের ঠিকানা বাংলার পবিত্র জমিনে হবে। হযরত ওমর এটাই বলেছেন, সদা সত্য বলা, সদা সত্য কথা বলা। এরপরে আল্লাহর নবীর তৃতীয় নাম্বার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বর তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, ওয়ান্তা ইয়া উসমান, হে উসমান তুমি দুনিয়ার জমিনে কি মুহাব্বত করো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান দুনিয়ার জমিনে তিনটা জিনিস মুহাব্বত করি। এক নাম্বার হলো ইফশাউস সালাম, এক নাম্বার হলো শুদ্ধ করে বেশি করে করে সালামের প্রচার প্রসার করা। মুসলমান ভালো করে স্মরণ রাখবেন, আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান। আমার সাথে আপনার সাক্ষাৎ হওয়ার পর এক নম্বরে আমাদের কথা হবে আসসালামু আলাইকুম। সালামের মাধ্যমে কথা শুরু করা, এটা কার সুন্নাত বলেন? কার সুন্নাত? এটা আল্লাহর পয়গম্বরের সুন্নাত। আমার মোবাইলে কল আসলো, আমি কল রিসিভ করার পরে এক নম্বরে হ্যালো বলতে পারবো না। বাংলার মানুষদের জন্য তো এক নম্বরে হ্যালো বলাটা ফরজ। এক নম্বরে হ্যালো বলা কি ফরজ? নবীর সুন্নাত হলো এক নম্বরে আসসালামু আলাইকুম বলা। আর আমাদের দেশে নেতা, বড় বড় নেতা যারা আছে, এরা দেখবেন শুদ্ধ করে সালাম দেয় না। কি সালাম দেয়? সালাম আলাইকুম। কি বলে? সালাম আলাইকুম। আর যদি নেতা আরেকটু বড় হয়, মুখ দিয়ে তো সালামও দেয় না, এভাবে কি দেখায়? হাত দেখায়। এগুলা কোনো সালাম না। এগুলো আপনারা হাত দেখায় বলতেছে আমার ভোট না দিলে এই হাতের 5 আঙ্গুল দিয়ে তাপ্পর মারবে। বলেন নাউজুবিল্লাহ। মুখ দিয়ে সালাম দেওয়া লাগবে, শুদ্ধ করে সালাম দেওয়া লাগবে। অধিকাংশ মুসলমানদের সালাম অশুদ্ধ। আমরা সালাম দিই সালাম আলাইকুম, অথচ আসসালামু আলাইকুম এটা হলো আপনার জন্য একটা দোয়া, আল্লাহ আপনার জীবনে শান্তি দান করুন। আর আসসালামু আলাইকুম অর্থ হলো বদদোয়া, আল্লাহ যেন আপনার তাড়াতাড়ি মরণ দান করেন। বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, তাহলে আমাদের একটা দায়িত্ব হলো আমাদের সালামটা শুদ্ধ করতে হবে, আমাদের ইবাদতটাকে শুদ্ধ করতে হবে। ভুল সালাম দিলে তো সওয়াব পাওয়া দূরের কথা, বরং উল্টা গুনাহ হয়ে যাবে। এখন আমার আপনার জীবনে সালামটা শুদ্ধ করার দরকার আছে নাকি নাই? ইবাদতগুলো শুদ্ধ করার দরকার আছে নাকি নাই? ও দুনিয়ার মুসলমান, আমি তো প্রায় সময় বলি, এখন নভেম্বর মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, আগামী মাস হলো ডিসেম্বর মাস, তারপরে হলো জানুয়ারি মাস, নতুন একটা বছর আসবে। ও দুনিয়ার মুসলমান, এখন আমার আপনার ছেলে মেয়েদেরকে বেঈমান বানানোর জন্য, আমার আপনার ছেলে মেয়েদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, আমার আপনার ছেলে মেয়েদের অন্তর থেকে কোরআনের শিক্ষাকে দূরে সরানোর জন্য দুনিয়ার বেঈমানরা এমন 10 বছর আগে আমাদের গ্রামের মধ্যে বক্তব্য চালু ছিল। এখন আর মুসলমানের সমাজে বক্তব্য পাওয়া যায় না।
মুসলমানের ছেলে মেয়েদের মক্তবের টাইমের মধ্যে কেজি স্কুল চালু হয়ে গেছে, কিন্ডারগার্টেন চালু হয়ে গেছে। মুসলমানদের ছেলে মেয়েদের মক্তবের টাইমের মধ্যে প্রাইভেট চালু হয়ে গেছে। মুসলমান মক্তবের সময়ের মধ্যে কোন এই সমস্ত পড়ালেখাগুলো আরম্ভ হয়েছে। আল্লাহর কসম, তার অন্যতম কারণ হলো আমাদের ছেলে মেয়েদেরকে যেন মক্তব থেকে দূরে সরায়া আল্লাহর কোরআন থেকে যেন দূরে রাখা যায়। এই জন্য বেঈমানেরা মক্তবের টাইমের মধ্যে দুনিয়ার কেজি স্কুল আর কিন্ডারগার্টেন চালু করে দিয়েছে। ঠিক না বলেন? ও দুনিয়ার মুসলমানরা, আমাদের ছেলে মেয়েদেরকে বদ্দিন বানানোর জন্য, আমাদের ছেলে মেয়েদের ঈমান হারাম নাস্তিক বানানোর জন্য বেঈমানরা যে ষড়যন্ত্র আরম্ভ করেছে, আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ রহমত নাযিল করুন কারি বেলায়েত সাহেব রাহমাতুল্লাহি আলাইহির উপর। এক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এমন একটা মেহনত আরম্ভ করেছিলেন, এমন একটা মেহনত করে আল্লাহর জমিনে, বাংলার জমিনে আরম্ভ করেছেন। নাস্তিকরা যত ষড়যন্ত্র করেছিল আমাদের ছেলে মেয়েদেরকে বদ্দিন বানানোর জন্য, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নুরানি শিক্ষা ব্যবস্থা নামে এমন একটা শিক্ষা বাংলার জমিনে চালু করে দিয়েছেন, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা বদ্দিন হওয়ার হাত থেকে হেফাজত করেছে। ঠিক না বলেন? আগে মুসলমানের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে বললে মুসলমান দিতে চাইতো না। ভর্তি করাবেন, হাত তুলেন। যারা বিয়ে করে নাই তারাও হাত তুলো। বিয়ে হওয়ার পরে ছেলে মেয়ে হলে দোয়ানিতে ভর্তি করাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আর জবান করবেন না ইনশাআল্লাহ। আপনার বাড়ি যেখানে মুনিরগুনা, আপনি মুনিরগুনা মাদ্রাসায় ভর্তি করান। আপনার বাড়ি টেকনাফ, সেখানে ভর্তি করান। নোয়াখালী, সেখানে ভর্তি করান। বর্তমান যুগে নুরানি মাদ্রাসা হলো নূহ আলাইহিস সালামের যুগে যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা ছিল মুসলমান ইমানদারদেরকে হেফাজত করার মাধ্যম, বর্তমান যুগে আমার আপনার ছেলে মেয়েদেরকে বেঈমান হওয়া থেকে হেফাজত করার জন্য, নাস্তিকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য অন্যতম মাধ্যম হলো নুরানি মাদ্রাসার শিক্ষা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুসলমান এই নুরানি শিক্ষা আমাদেরকে চালু রাখতে হবে, গ্রামে গ্রামে চালু করে, শুদ্ধ করে সালাম দেওয়ার জন্য নুরানি মাদ্রাসার বিকল্প নাই, নামাজ শিখার জন্য নুরানি মাদ্রাসার বিকল্প নাই। এজন্য মুসলমান নুরানি মাদ্রাসার মাধ্যমে আমরা শুদ্ধ করে সালাম দিতে পারব। এরপর হযরত ওসমান গনি বললেন, আমার কাছে এক নাম্বার প্রিয় হলো শুদ্ধ করে সালাম দেওয়া, আর দুই নাম্বার প্রিয় বস্তু হলো ইতআমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়ানো, আর তিন নাম্বার প্রিয় বস্তু হলো সালাতু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় ওই সময় আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া। চতুর্থ নম্বর আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ওয়া আনতা ইয়া আলী, হে আলী, তোমার কাছে দুনিয়াতে কোন জিনিসগুলো প্রিয়? দুনিয়াতে তুমি কি জিনিস মুহাব্বত করো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনে তিনটা জিনিস মুহাব্বত করি। এক নাম্বার হলো ইকরামুদ যায়ীফ, এক নাম্বার হলো মেহমানের মেহমানদারি করা, আর দুই নাম্বার হলো ওয়াসসাওমু বিস-সাইফ, গ্রীষ্মকালে রোজা রাখা, তিন নাম্বার হলো ওয়াযারবুল আদুমি বিস-সাইফ, তৃতীয় নাম্বার আমার কাছে প্রিয় বস্তু হলো দুশমনের বিরুদ্ধে জিহাদ করা। সবাই একবার আমাদের আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। সবাই একবার মেহেরবানি করে জবান করে বলেন নারায়ে তাকবীর, আর আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো মেহমানের মেহমানদারি করা, দুই নাম্বার হলো গ্রীষ্মকালে রোজা রাখা, আর তিন নাম্বার হলো দুশমনের বিরুদ্ধে জিহাদ করা। দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়ার মুসলমানেরা জিহাদের সবক ভুলে যাওয়ার কারণে দুশমনদের বিরুদ্ধে জিহাদ করাতেও আল্লাহ তাআলা অনেক সময় ফরজ করে দিয়েছেন। এই জিহাদের সবক দুনিয়ার জমিনে আমরা ভুলে যাওয়ার কারণে সারা দুনিয়ার জমিনে মুসলমানরা আজকে বেঈমানদের কাছে পরাজিত এবং লাঞ্ছিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, আফগানিস্তানের মুসলমানরা জিহাদের সবক ভুলে যায় নাই, জিহাদের সবক তাদের অন্তরে স্মরণ ছিল। এজন্য পৃথিবীর অন্যতম পরাশক্তি আমেরিকা 19 বছর ধরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আফগানিস্তানের মুসলমানেরা মাথা নত করে নাই, তাদের কাছে যা ছিল তা নিয়ে জালেমদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। যার ফলে আমরা দেখতে পেয়েছি জিহাদের এই শিক্ষা ভুলে না যাওয়ার কারণে গত কয়েক বছর আগে আমেরিকা আফগানিস্তানের জমিন থেকে শিয়ালের মতো, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খেলা বড় করে বলেন না, सबक पर पड़ सदाकत का, अदालत का, शुजाअत का,
सबक पर पड़ सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा फिर तुमसे काम दुनिया की इमामत का। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। একটা হলো মেহমানের মেহমানদারি করা, 2 নাম্বার হলো গ্রীষ্মকালে রোজা রাখা, আর 3 নাম্বার হলো দুশমনের বিরুদ্ধে জিহাদ করা। আল্লাহর পয়গম্বরের পর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আবু যর, তুমি দুনিয়াতে কি মুহাব্বত করো? আবু যর গফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে তিনটা জিনিস মুহাব্বত করি। 1 নাম্বার হলো আল জুআ, আমি ক্ষুধার্ততাকে মুহাব্বত করি। 2 নাম্বার হলো ওয়াল মারাদা, অসুস্থতাকে মুহাব্বত করি। 3 নাম্বার হলো ওয়াল মউত, আমি মরণকে মুহাব্বত করি। আল্লাহর পয়গম্বর বললেন, এগুলা কেমনে মুহাব্বতের জিনিস? আবু যর গফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ততাকে মুহাব্বত করি। কারণ দেখবেন, পেট যখন বড় থাকে ইবাদত করতে মনে চায় না, অলসতা চলে আসে। আমি ক্ষুধার্ততাকে, সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল যদি মানুষ হতাম, আমি দুনিয়ার জমিনে তিনটা জিনিস মুহাব্বত করতাম। 1 নাম্বার হলো তাবলীগুর রিসালাহ, আমার উপর কোনো দায়িত্ব যদি দেওয়া হয়, ওই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতাম। 2 নাম্বার হলো আদাউল আমানা, আমানতের আদায়, আমানত আদায় করে দেওয়া। 3 নাম্বার হলো হুব্বুল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসা। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন, আমার আপনার রব আল্লাহ, তিনি জানিয়েছেন আল্লাহ তাআলা বান্দার 3টা গুণকে বড় মুহাব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার 3টা গুণকে বড় মুহাব্বত করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 3টা গুণ কি, যেই 3টা গুণ আমাদের রব মুহাব্বত করেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা 1 নম্বরে মুহাব্বত করেন লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা, যে জিহ্বা 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া কলবান খাশিয়া, এমন একটা অন্তর, যেই অন্তরের মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয় জাগ্রত থাকে। 3 নম্বর ওয়া জাসাদান আলাল বালাই সাবিরা, এমন একটা শরীর, যেই শরীর বিপদে পড়লেও ধৈর্য হারা হয় না, যে শরীর বিপদে পড়লে ধৈর্য ধারণ করে, এমন একটা শরীরকে মুহাব্বত করেন কে? এজন্য মুসলমানরা যে কথাগুলো বললাম, সাহাবায়ে কেরাম কোন আমলগুলো পছন্দ করতেন, আল্লাহর পয়গম্বর কোন আমলগুলো পছন্দ করতেন, আমার আপনার রব, আমাদের রব আল্লাহ তাআলা কোন আমলগুলো পছন্দ করেন, এই আমলগুলো আমার